আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা গ্রামারের আরেকটা পার্ট দেখবো, সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কন্ডিশনালস। ঠিক আছে? আচ্ছা, নরমালি কন্ডিশনালস বলতে আমরা কি বুঝি? কোনো একটা শর্ত সাপেক্ষ টাইপের বুঝি, তাই না? যে আমি যদি বলি যে তুমি যদি আমাকে এই কাজটা করে দাও, আমি তোমাকে হচ্ছে একটা জিনিস দেবো, বা এই চকলেটটা হচ্ছে তোমাকে দেবো। যে হচ্ছে আমরা বাচ্চাদেরকে বলি যে তুমি যদি এখন ভাত খাও তাহলে কি করবো, তোমাকে বাইরে খেলতে নিয়ে যাবে, এরকম টাইপের। ঠিক আছে? বাট গ্রামারের দিক থেকে কন্ডিশনাল গুলো হচ্ছে এরকম না। চলো হচ্ছে আমরা দেখবো গ্রামারের দিক থেকে কন্ডিশনাল গুলো কেমন হয়। আচ্ছা, মূলত হচ্ছে আমরা সবসময় হচ্ছে তিনটা কন্ডিশনাল করি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তবে আরেকটা কন্ডিশনাল আছে, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। ঠিক আছে? জিরো কন্ডিশনাল সেন্টেন্সটা দেখো কিরকম। জিরো কন্ডিশনাল এখানে হচ্ছে শুরু হচ্ছে। আচ্ছা, জিরো কন্ডিশনালটা কেমন হবে? দুইটা সেন্টেন্স আমরা কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে চিনবো দেখো। কন্ডিশনাল সেন্টেন্সকে মূলত হচ্ছে দুইটা অংশে ভাগ থাকবে, একটা হচ্ছে প্রথম অংশ, কমা দিয়ে হচ্ছে দ্বিতীয় অংশটা থাকবে। ঠিক আছে? আমরা যখনই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স বা দিয়ে করতে যাব, যখনই দেখবো কোনো একটা সেন্টেন্স হচ্ছে এরকম কমা দিয়ে শুরু এবং আগে হচ্ছে প্রেজেন্ট ফর্ম আছে বা হচ্ছে পরে কন্ডিশনাল স্ট্রাকচার অনুযায়ী গুলো, সেখান থেকে হচ্ছে দেখি আমরা সেই অনুযায়ী হচ্ছে না ফিল আপ করবো। ঠিক আছে? তাহলে জিরো কন্ডিশনাল আমরা দেখি প্রথমটুকু, যদি প্রথম জিরো কন্ডিশনালের প্রথম অংশটা তোমাদের হবে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে? কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স প্লাস হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এখানে প্লাস দেওয়ার মানে হচ্ছে প্রথম অংশ আর দ্বিতীয় অংশ দুইটা বুঝিয়েছি আমি। ঠিক আছে? প্লাসের আগে এইটুকু হচ্ছে প্রথম অংশ, এইটুকু হচ্ছে দ্বিতীয় অংশ। মানে জিরো কন্ডিশনাল আমরা তখনই বুঝবো যখন দেখবো দুই সাইডে আমাদের কি আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স দেওয়া আছে। এক্সাম্পল হিসেবে আমরা কি লিখতে পারি দেখো, if you keep eyes, যদি তুমি বরফকে তাপ দাও তাহলে কি হয়? ইট মেল্টস। ঠিক আছে? মানে কি, বরফকে যদি আমরা তাপ দিই তাহলে সেটা কি হয়? গলে যায়। তাহলে জিরো কন্ডিশনাল গুলো আমরা কিভাবে চিনবো? জিরো কন্ডিশনাল গুলো হচ্ছে দুই সাইডে, যদি আমাদের এই সাইডে সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু হবে, আমরা দ্বিতীয় অংশটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে হচ্ছে শুরু করব। ঠিক আছে? এরপরে চলো আমরা হচ্ছে দেখতে পারি ফার্স্ট কন্ডিশনাল যেটা আছে সেটা কোনটা। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে জিরো কন্ডিশনালের মতোই সেম। সেটা কি? সেটা হচ্ছে তোমার প্রথম অংশ হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সই থাকবে। প্রথম অংশটা কি থাকবে আমাদের? সিম্পল প্রেজেন্ট টেন্স। দ্বিতীয় অংশ আমাদের থাকবে হচ্ছে উইল বা ওন। ঠিক আছে? এরকম ভাবে হচ্ছে থাকবে। এইটা হচ্ছে গেল, আর সাথে ভার্ব তো অবশ্যই থাকবে, সেটা আমরা সবাই জানি। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা হচ্ছে কি বলতে পারি বলতো? ফার্স্ট কন্ডিশনাল এক্সাম্পল হচ্ছে আমরা বলতে পারি যে ইফ ইট রেইনস, এটা ভার্বটা আমি যোগ করে দিই। ইফ ইট রেইনস, কি বলছি আমি? উইল বা ওন সাথে ভার্ব হবে। তাহলে আমি এটা অনেক কিছু বলতে পারি যে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, তাহলে আমরা বলতে পারি দ্য রোডস, দ্য roads will be muddy। ঠিক আছে? এখানে আমি বি আনছি কারণ আমি হচ্ছে এক্সট্রা যদি কোনো ভার্ব আনি না, একবারে বেস ফ্রম লাইনে বসাই দিয়েছি the roads will be muddy, যে রাস্তাগুলো হচ্ছে কর্দমাক্ত হয়ে যাবে। যদি আমি বলতাম যে if it rains, আমি আরেকটা লিখতে পারতাম, if it rains they will play। এই যে দেখো, play ফুটবল, তারা ফুটবল খেলবে, বা দে ওন্ট প্লে ফুটবল। মানে যদি বৃষ্টি হয় তাহলে হচ্ছে কি হবে? অনেক সময় দেখবা হচ্ছে দে উইল প্লে ফুটবল, মানে অনেক সময় দেখা যায় বৃষ্টির দিনে ফুটবল খেললে বেশি মজা। খেয়াল করে দেখবা যে বৃষ্টির দিনে মানুষ ফুটবল খেলে।
তাহলে তুমি যদি বলো যে ইফ ইট রেইনস দে উইল প্লে, বা তুমি যদি বলো যে না থাক ওরা খেলবে না, তাহলে আমরা কি করবো একটা দে উইল নট প্লে। তুমি দুইটাই দিতে পারো, ঠিক আছে, যেটা তোমার কাছে ভালো মনে হবে। যে যে তোমার মত তুমি কি বৃষ্টির দিনে ফুটবল খেলা দেখা পছন্দ করো, তাহলে লিখে দিবা যে দে উইল প্লে ফুটবল যদি বৃষ্টি হয়। আর যদি বৃষ্টি হয় তাহলে আমি কি লিখতে পারি যে দে উইল নট প্লে ফুটবল, যদি বৃষ্টি হয় তারা ফুটবল খেলবে না। এরপরে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে গেল আমাদের দুটো কন্ডিশনাল, ফার্স্ট জিরো কন্ডিশনাল আর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ঠিক আছে, তুমি একটু ভালো মতো খেয়াল করে নাও আমি কি বলছি। আবার রিপিট করি, জিরো কন্ডিশনালে হচ্ছে দুই সাইডে হচ্ছে আমাদের সেম সেন্টেন্স থাকবে। প্রথম অংশে আমাদের প্রেজেন্ট টেন্স থাকবে, দ্বিতীয় অংশে হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স থাকবে। ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে আমাদের কি হবে, প্রথম দুটি এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রথম অংশটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, পরে গিয়ে উইল বা ওন প্লাস থার্ড হবে। যেমন এই যে আমি এখানে তিনটা एग्जांपल বলা যায় যে দ্য রোডস ইফ ইট রেইনস দ্য রোডস উইল বি মাডি, বা ইফ ইট রেইনস দে উইল প্লে ফুটবল, অথবা দে উইল নট প্লে ফুটবল। ঠিক আছে, দুইটাই হচ্ছে বলা যায়। তাহলে আমরা হচ্ছে চলো সেকেন্ড কন্ডিশনালটা দেখে আসি এখন। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে আমাদের ভার্বের হচ্ছে কি থাকবে, পাস্ট ফর্ম থাকবে। ঠিক আছে, প্রথম অংশ থাকবে হচ্ছে পাস্ট, সিম্পল পাস্ট টেন্স যেটাকে বলে। সুন্দর করে দেখি লেখা কোথায় আছে। সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, তারপরে হচ্ছে উড, তারপরে হচ্ছে ভার্ব। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স আমরা কিভাবে চিনবো, প্রথম অংশে কি থাকবে, পাস্ট থাকবে, পরের অংশ হচ্ছে উড প্লাস হচ্ছে ভার্ব থাকবে। তাহলে एग्जांपल হিসেবে আমরা বলতে পারি ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হইতাম তাহলে কি করতাম, আই উড ফ্লাই, আমি আকাশে উড়ে যেতাম। ঠিক আছে, এইটা। এছাড়া আরেকটা লিখতে পারি যে ইফ হি কেম, ওই যে আমরা বলি না যে সে আসলে আমি যাব, তাহলে ইফ হি কেম কি হবে, আই উড গো। ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল। এরপর আমাদের বাকি কিছু হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল দেখি, চলো আমরা হচ্ছে ওইটাও দেখি। আচ্ছা, থার্ড কন্ডিশনাল দেখি, চলো দেখে ফেলি। থার্ড কন্ডিশনালের প্রথম অংশটা আমাদের থাকবে হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট ফর্মে। ঠিক আছে, পাস্ট পারফেক্ট ফর্মে। ঠিক আছে, প্রথম অংশটা কি থাকবে, পাস্ট পারফেক্ট ফর্মে। পরের অংশটার ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে উড হ্যাভ, উড হ্যাভ প্লাস হচ্ছে বি3, বা বি3 কে আমরা বলতে কি বোঝাই, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তাহলে থার্ড কন্ডিশনাল আমরা কিভাবে বুঝবো, আমাদের কি থেকে শুরু হবে, পাস্ট পারফেক্ট দিয়ে শুরু হবে, আর শেষে গিয়ে হচ্ছে উড হ্যাভ প্লাস হচ্ছে বি3 বা পাস্ট পার্টিসিপল ফর্মটা বুঝবে। আমরা জানি ভার্বের হচ্ছে তিনটে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন एग्जांपल হিসেবে আমরা কি লিখতে পারি, if you study it, যদি তুমি পড়তে তাহলে কি হবে, you would have passed the exam, you would have passed, past participle form, passed the exam। ঠিক আছে, যদি তুমি পড়তে তাহলে কি হতো, তুমি পরীক্ষায় পাস করিতে। আরেকটা হচ্ছে আমি কি লিখতে পারি, ইফ আই হ্যাড সিন
I have seen him. I would have told the matter. I would have told the matter. যদি আমার তার সাথে দেখা হয় আমি তাকে বিস্তারিত একটা বিষয় বলবো, ঠিক আছে। এটা ছিল হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল পর্যন্ত। তাহলে আমরা কন্ডিশনাল গুলো তো আমরা হচ্ছে কয়টা পড়লাম, চারটা। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, ঠিক আছে। এই চারটার বাইরে হচ্ছে আর হচ্ছে আমরা কয়েকটা মিক্সড কন্ডিশন দেখি, চলো সেটা কি। বেশি না, মাত্র দুইটা দেখবো। সেটা হচ্ছে যদি সেটা মুছে দিয়ে গেছে, আশা করি সবার তোলা হয়েছে, একটু দেখে নাও, তারপর শেয়ার করছি। ঠিক আছে, এরপরে আরেকটা যেটা কন্ডিশনাল বাকি থাকে সেটা দেখে আমরা। যদি আমরা হচ্ছে কাউকে পোলাইট ভাবে রিকোয়েস্ট করি, যেমন ইফ, কি বলতে পারি, যে ইফ ইউ উড হেল্প মি, তাই না? যদি তুমি আমাকে হেল্প করতে, ইফ ইউ উড হেল্প মি। এখানে উড এর পরিবর্তে এখানে যদি আমরা উইলও দিতাম তাও হতো, ইফ ইউ উইল হেল্প মি, যেটা তুমি বসানো না কেন একটা দিলে উড বা উইল, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, I shall be grateful you. I shall be grateful to। আমি আগের গুলো তো হচ্ছে নিচে দাগ দিতে ভুলে গেছি, তোমরা হচ্ছে মনে করে দ্বিতীয় অংশ দিতে দাগ দিয়ে নিয়ে নিও, ঠিক আছে। আমার ভুল, ওখানে ভুল হয়ে গেছে, আমি যেটা মুছে ফেলছি, কিছু করার নাই। মানে প্রথম অংশটা তো দাগ হবে না, কিন্তু পরেরটা হচ্ছে তোমার সেন্টেন্স ওভাবে থাকবে, কমপ্লিটিং সেন্টেন্স করার ক্ষেত্রে নিচে হচ্ছে আন্ডারলাইন করা থাকবে, তোমরা অবশ্যই কিন্তু আন্ডারলাইন করে দিবা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পোলাইট রিকোয়েস্ট ক্ষেত্রে, যে ইফ ইউ উড হেল্প মি বা ইফ ইউ উইল হেল্প মি, আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ, আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। এছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে ইফ দিয়ে আরেকটা, সেটা হচ্ছে ইফ ওয়ান্ট বা উইশ, ওয়ান্ট বা উইশ, ঠিক আছে। সরি, আমি ওয়াশ লিখে ফেলছি। আচ্ছা, কি করে লিখেছি ওয়ান্ট বা উইশ, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে, তাহলে আমরা বলতে পারি ইফ ইউ ওয়ান্ট টু কাম, ইফ, ঠিক আছে, ইফ যদি ইফ দিয়ে ওয়ান্ট হয়, তাহলে আমরা এক্সাম্পল হিসেবে কি বলতে পারি, if you want to come, সেটা যদি তুমি আসতে চাও, আমি কি করবো, তোমার জন্য অপেক্ষা করবো, তাইলে I will wait for you। বা if you wish to come, ঠিক আছে, want বা wish to যেটাই বসো না কেন, তাহলে কি হবে, will। তাহলে would বা will থেকে তুমি এখানে পরবর্তীতে কি বসাবা, shall বসবে, আর এখানে হচ্ছে want বা wish থেকে পরবর্তীতে হচ্ছে will বসবে। এই দুটো, এগুলো হচ্ছে মিক্সড কন্ডিশনাল, ঠিক আছে, মিক্সড কন্ডিশনাল। এই গেল হচ্ছে আমাদের কন্ডিশনালটা, যেটা হচ্ছে তোমাদের বুঝে যেমন বলতে হতো, আমি সেগুলো হচ্ছে তোমাদের বলে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মনে রাখতে যে দাগ উঠাইতে হবে, আমি দাগ দিতে ভুলে গেছি, হয়তো আমার খেয়াল, আমি তো মুছে ফেলছি, তোমরা একটু খেয়াল করে দেখে, ঠিক আছে। তাহলে আজকে হচ্ছে আমরা কি করবো, এখানে আজকে আমরা এখানে শেষ করে দিই। তোমাদের সাথে দেখা হবে পরে করে গ্রামারের অন্য একটা টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।